সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মাজিদ টেলিকম সম্পর্কে কথা বলবো। মাজিদ টেলিকম নিয়ে কিন্তু আমি পূর্বে ভিডিও বানিয়েছি। মাজিদ টেলিকম দীর্ঘদিন থেকে মার্কেটে বিজনেস করতেছে, তাদেরকে নিয়ে পূর্বে ভিডিও বানিয়েছে। অনেক ইউজার তাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিয়ে বিজনেস করছে এবং আমার মাধ্যমে অনেক ইউজার মাজিদ টেলিকম অ্যাকাউন্ট নিয়ে বিজনেস করছে। তো মাজিদ টেলিকমের কোনো কমপ্লেন নাই এবং মাজিদ টেলিকমের সার্ভিস ভালো এবং অন্যান্য সব দিক ভালো থাকার কারণে কিন্তু মাজিদ টেলিকম নিয়ে পুনরায় আবার ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওতে মাজিদ টেলিকম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো। মাজিদ টেলিকমের কমিশন কেমন দেয় এবং এই টেলিকমে কি কি সার্ভিস চালু রয়েছে এবং কিভাবে অ্যাকাউন্ট নেবেন, অ্যাকাউন্ট নিতে কত খরচ পড়বে, বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে কথা বলি মাজিদ টেলিকমের বিশ্বস্ততা নিয়ে। মাজিদ টেলিকমের বিশ্বস্ততা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ হচ্ছে মাজিদ টেলিকম একটা ভেরিফাইড টেলিকম, তাদের লাইসেন্স রয়েছে এবং মাজিদ টেলিকম আমার কাছেও ভেরিফাইড। মাজিদ টেলিকমের সাথে দীর্ঘদিন থেকে আমি কাজ করছি। তো যেহেতু আমি এখানে আছি, আপনাদের এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। মাজিদ টেলিকম থেকে আপনারা বিশ্বস্ততার দিক থেকে সম্পূর্ণ নিরাপদে বিজনেস করতে পারবেন। তো মাজিদ টেলিকম থেকে আপনি কি কি সার্ভিস পাবেন? মাজিদ টেলিকম থেকে আপনি সকল সিমের এমবি মিটার যে প্যাকেজগুলো থাকে সেগুলো কম দামে পেয়ে যাবেন, সেগুলো সেল করতে পারবেন এবং মার্কেটে ভালো প্রাইসে মাজিদ টেলিকম এই অফারগুলো দিয়ে থাকে। এখানে যথেষ্ট কম দামে অফারগুলো পেয়ে যাবেন। এখান থেকে সকল সিমের রিচার্জ, বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি রয়েছে এই সকল সিম কোম্পানির সিমে আপনারা এখান থেকে রিচার্জ করতে পারবেন। এখান থেকে হাজার একটা কমিশন রয়েছে, আপনি সর্বোচ্চ কমিশন এখান থেকে 30 টাকা পর্যন্ত পাবেন। আপনি যে সবচেয়ে উপর লেভেলে অ্যাকাউন্টটা নেন, আপনারা যারা অ্যাকাউন্ট নেবেন অবশ্যই সবচেয়ে উপর লেভেলে অ্যাকাউন্টটা নেবেন, সেখানে কমিশন সবচেয়ে বেশি পাবেন। তো সেই অ্যাকাউন্টটা নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন। আর মাজিদ টেলিকম থেকে আপনি বিলও পে করতে পারবেন যদি আপনি কোনো বিল পে করতে চান। আর এই টেলিকম নিয়ে আপনার যদি বিজনেস করতে চান, আপনার যদি একটা দোকান থাকে বা আপনার কোনো ব্যবসার পাশাপাশি আপনি রিচার্জ বিজনেস করতে চান, ড্রাইভ বিজনেস করতে চান, আপনি কিন্তু এখান থেকে নির্দ্বিধায় করতে পারেন। তো এটা একটা বিজনেস অ্যাপস, আপনি চাইলে এখান থেকে রিচার্জ এবং ড্রাইভ এবং অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে আপনি বিজনেসটা করতে পারবেন। মাজিদ টেলিকম কিন্তু অটোমেটিক ব্যালেন্স নেওয়ার সিস্টেম রয়েছে, আপনি টাকা পাঠিয়ে অটোমেটিক্যালি কিন্তু ব্যালেন্সটা অ্যাড করে নিতে পারবেন। তো আমরা এখন স্ক্রিনে চলে যাচ্ছি, আরও কিছু তথ্য আপনাদেরকে মাজিদ টেলিকম সম্পর্কে দিয়ে দিব, কীভাবে অ্যাকাউন্ট নেবেন সেই বিষয়গুলো জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজিদ টেলিকমের অ্যাপস। তো আপনারা এই অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা যে কেউ প্লে স্টোরে গিয়ে মাজিদ টেলিকম লিখে সার্চ করলে অ্যাপসটা পেয়ে যাবেন এবং সেখান থেকে অ্যাপসটা ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার পর আপনারা যদি চান যে নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্যা নেই। আর যদি বলেন আমার মাধ্যমে অ্যাকাউন্ট নেবেন, সেটাও পারবেন। তো আপনারা আমার মাধ্যমে অ্যাকাউন্ট নিলে কিছু ফ্যাসিলিটিস আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিই। তো প্রথমে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর মানে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখানে ইনফরমেশন দেখতে পাবেন। আপনি যদি অ্যাকাউন্ট খুলে নেন, আপনাকে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, পাসওয়ার্ড পিন দিয়ে দেবো, আপনি এগুলো দিয়ে এখানে লগ ইন করবেন। তারপরে আপনি সেটা আবার সাথে সাথে চেঞ্জ করে নিতে হবে। পিন পাসওয়ার্ডগুলো আপনার নিজের মতো করে দিয়ে নিতে পারবেন। তো এখানে মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড বসিয়ে লগ ইনে ক্লিক করে লগ ইন হয়ে যাবে। তার আপনারা যারা নিজে নিজে অ্যাকাউন্ট করবেন তারা এখানে রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অনেক টেলিকম আছে কিন্তু ফ্রিতে অ্যাকাউন্ট করা যায়। তো জানেন, আপনারা যারা বিজনেসের জন্য একটা টেলিকম নেবেন আপনারা ওইগুলোতে যাবেন না। আর ফ্রিতে অ্যাকাউন্ট নিয়ে অনেকেই প্রতারিত হয়েছেন, কারণ ফ্রিতে অ্যাকাউন্ট দেয়, অনেক টাকা কমিশন দেয়, এই ক্যাম্পেইন দেয়, বিভিন্ন অনেক টাকা ব্যালেন্স নেওয়ার জন্য অনুপ্রাণিত করে, নেওয়ার পরে সেই টেলিকমগুলো চলে যায়। এই জন্য ফ্রি জিনিসগুলো একটু কম খোঁজার চেষ্টা করবেন, ওইগুলো থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেহেতু আপনি একটা বিজনেসের জন্য নিচ্ছেন, একটা রিটেলার সিম নিতে 500-600 টাকা খরচ হয়। তো আপনার যদি একটা টেলিকম পাচ্ছেন যেখান থেকে আপনি সবগুলো সিম রিচার্জ করবেন, 400-500 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট নিতে সমস্যা কি? এই জন্য ফ্রি জিনিসগুলোতে যাবেন না যারা বিজনেস করতে চান। তো আপনার টাকাগুলো রিস্কের মধ্যে ফেলবেন না। তো এখানে যদি আপনি অ্যাকাউন্ট নিতে চান, সেক্ষেত্রে এখানে ইনফরমেশনগুলো আপনি বসিয়ে দিবেন। আমি আপনাকে একটু দেখিয়ে দিই যে অ্যাকাউন্ট নেওয়ার মানে অ্যাকাউন্টের প্রাইসগুলো কেমন। এখানে ক্লিক করে দিবেন, এই লেভেলে ক্লিক করলে আপনি দেখবেন যে কোন অ্যাকাউন্টের প্রাইস কত রয়েছে। তো এখানে যে অ্যাকাউন্টগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে সেলার, ডিজিএম, হাউস, সাব অ্যাডমিন, ম্যানেজিং ডিরেক্টর, ভিআইপি। এখন এই যে সেলার দেখতে পাচ্ছেন, এটাতে কমিশন হচ্ছে আপনার সর্বনিম্ন অ্যাকাউন্ট এটা, এবং এটাতে সবচেয়ে কম কমিশন। এটাতে কমিশন রয়েছে আপনার 24 টাকা। 1000 রিচার্জ করলে আপনি বিকাশে ব্যালেন্স অ্যাড করলে 24 টাকা পাবেন। আর যদি রকেট অ্যাড করেন তাহলে 25, আর 1-2 টাকা বেশি পাবেন। নগদ অ্যাড করলে হয়তো 25 টাকা পাবেন, এরকম আর কি, এর মধ্যে কমিশনটা পাবেন। আর এটাতে আরেক টাকা বেশি পাবেন। ডিজিএমে হাউজে 1 থেকে আরেক টাকা বেশি পাবেন। সাব অ্যাডমিন আরেক টাকা বেশি পাবেন। ম্যানেজিং ডিরেক্টর হলে আরেক টাকা বেশি পাবেন। ভিআইপি হলে এর আরও 1 টাকা বেশি পাবেন, এরকম আর কি। তো আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করবো আপনারা এই ম্যানেজিং ডিরেক্টর এই অ্যাকাউন্টটা নেবেন। ম্যানেজিং ডিরেক্টরের অ্যাকাউন্টের ফি হচ্ছে 500 টাকা। তো এখান থেকে আপনি যদি সেলফ রেজিস্ট্রেশন করেন 500 টাকা দিয়ে আপনাকে নিতে হবে। কিন্তু যদি আমার কাছ থেকে নেন বা আমার সাথে যোগাযোগ করেন, আমার রেফারেন্সে আমি অ্যাকাউন্ট করে দিব, এখানে 400 টাকা দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট আমি করে দেবো। যেহেতু আপনারা আমার ভিডিও দেখতেছেন, তো 400 টাকা দিয়ে ম্যানেজিং ডিরেক্টর অ্যাকাউন্টটা করে দেবো। আর যদি কেউ ভিআইপি নিতে চান, ভিআইপিটা সবাইকে দেওয়া হয় না, কারণ হচ্ছে ভিআইপিটা হচ্ছে যারা দীর্ঘদিন থেকে টেলিকমের সাথে বিজনেস করে, যারা বিজনেসম্যান এবং যাদের ব্যবসা রয়েছে, এটা শুধুমাত্র তাদের জন্য। ওইখানে একটু কমিশন আরও বেশি রয়েছে, ড্রাইভের মধ্যে এক্সট্রা 1-2 টাকা পাওয়া যায়। প্লাস হচ্ছে ওইটার মধ্যে রিচার্জের কমিশনটা হচ্ছে তো 32 টাকা পর্যন্ত দিয়ে থাকে। তো এই জন্য ভিআইপি অ্যাকাউন্টটা হচ্ছে যারা একবারে অনেক দিন থেকে বিজনেস করতেছে, ভালো লেনদেন করে, তাদের জন্য। তো যদি তারপরে ওইটা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন। তো 2000 টাকা ফি রয়েছে, আমি ওটা চেষ্টা করবো সর্বোচ্চ
ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট দিয়ে 1000 টাকার মধ্যে ওই অ্যাকাউন্টটা করে দেওয়ার জন্য। তো নর্মালি আপনারা এই ম্যানেজিং ডিরেক্টরটা নিয়ে শুরু করবেন। এটার মধ্যে আপনি কমিশন পাবেন বিকাশে 28 টাকা, আর যদি আপনি নগদে নেন তাহলে 29 টাকা পাবেন, রকেটে নিলে আপনি পাবেন 30 টাকা। তো এরকমভাবে কমিশনগুলো পেয়ে যাবেন আপনি। তো 30 টাকা কমিশন পেলে যথেষ্ট কমিশন। তো এই হচ্ছে বিষয়। তো ম্যানেজিং ডিরেক্টর অ্যাকাউন্টটা নিলে আমার কাছ থেকে 400 টাকার মাধ্যমে করে দেবো, 100 টাকা ডিসকাউন্ট পাবেন আমার মাধ্যমে নিলে। তো আর যদি আপনারা চান যে নিজে নিজে অ্যাকাউন্টগুলো করবেন, এখানে যেই দাম রয়েছে সেই দাম দিয়েই করবেন, হ্যাঁ ব্যাস কোনো সমস্যা নেই, করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নাম এখানে বসিয়ে দেবেন, আপনার নাম বসিয়ে দিলেন এখানে, তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনার পছন্দ মতো। আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে দিয়ে দিলেন। তারপর এখানে আপনার মেলটা দিয়ে দিবেন, মেলটা দিলেন। তারপর হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেটা আপনি এখানে দেখে বসিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা দেবেন। এখান থেকে অ্যাকাউন্ট নিলে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। আর যদি আমার মাধ্যমে অ্যাকাউন্ট নেন, শুধু নাম, জিমেল, ফোন নাম্বার দিলে হবে, এত ইনফরমেশন দিতে হবে না। আবার এখানে কিন্তু এনআইডি সাবমিট করতে হয়, ঠিক আছে, এনআইডি কার্ডের 2 পাশের ছবি সাবমিট করতে হয়। তো আমার কাছ থেকে যদি অ্যাকাউন্ট নেন, এত কিছু ভেজাল করতে হবে না। জাস্ট খালি আপনার নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন আর আপনার জিমেলটা দেবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট করে দেবো। তারপর এখানে পিন এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার পছন্দ মতো, এখানে পিন দিয়ে দেবেন। তারপরে আপনি এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন, আপনি কোন বিভাগে রয়েছেন। আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম। আপনি যে বিভাগে রয়েছেন সেটা অবশ্যই এনআইডির সাথে যাতে মিল থাকে সেভাবে সিলেক্ট করবেন। তারপরে উপজেলা, জেলা, তারপরে এগুলো সব সিলেক্ট, তারপরে এরিয়া, ভিলেজ দিতে হবে, আপনি দিয়ে দেবেন কিছু একটা লিখে আপনার যে ভিলেজ। এখানে হাউসের জায়গায় কিছু একটা আপনার বাড়ির নাম বা যে কোনো কিছু একটা কারো নাম লিখে দিবেন। তারপর আপনি এখান থেকে কোন লেভেল অ্যাকাউন্টটা নিয়ে যাচ্ছেন সেটা এখান থেকে ম্যানেজিং ডিরেক্টর বা যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে এনআইডি কার্ড চাইবে, আপনি সেটাকে সাবমিট করে 2 পাশের ছবি দিলে সাবমিট করে দিতে হবে। এটা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট নেওয়ার প্রসেস। তো যাই হোক, আপনি আমার কাছ থেকে নিলেন অথবা এখান থেকে নিলেন, যে কোনো জায়গা থেকে আপনি একটা অ্যাকাউন্ট নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর আপনার হচ্ছে অ্যাপসে লগ ইন করবেন। তো আমি অ্যাপসের ভিতরে লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। তো অ্যাপসে লগ ইন করার পর এরকম একটা নোটিশ পেয়ে যাবেন। তো এখানে আপনারা চেক করবেন কী কী সার্ভিস চালু আছে, কী বলতেছে, এগুলো একটু ফলো করবেন। এখান থেকে কেটে দিতে পারবেন, কেটে দিলাম। তো তারপর আপনার নর্মালি এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবে। তো আপনি এখানে হোমে ক্লিক করে দেবেন। হোমে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে ইন্টারফেসটা এরকম থাকবে, নিচে কিছু ইনফরমেশন রয়েছে, এগুলো আপনি দেখতে পাবেন প্রয়োজনে। আর তারপর হচ্ছে আপনি এখান থেকে এখানে ট্যাপ করলে ব্যালেন্স দেখতে পাবেন আপনার। আমি অ্যাপস ইউজ সম্পর্কে ভিডিও বানাচ্ছি না, জাস্ট খালি সিম্পল কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো মাঝের টেলিকমে কিন্তু রাত 11টার পর্যন্ত ড্রাইভ চলে, অনেক সময় 11টার পর পর্যন্ত ড্রাইভ চলে। তো দেখেন এখন কিন্তু সময় হচ্ছে 10টা 55, মানে প্রায় 11টা বাজতেছে। তো এখনও কিন্তু মাঝের টেলিকমের ড্রাইভ চালু রয়েছে। তো দেখেন আমি আপনাকে এখানে রিচার্জ অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনি কিন্তু ড্রাইভ অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি মূলত অফার প্যাকেজগুলো দেখতে পারবেন। এখানে জিপি ড্রাইভ রয়েছে, রবি, বাংলা লিঙ্ক, এসবগুলো আপনি পছন্দ মতো যেটা আপনার মন চায় সেটা দেখবেন। আমি এখানে বাংলা লিঙ্কে ক্লিক করলাম। এখানে অল সিলেক্ট থাকলে এখানে সবগুলোই দেখা যাবে, এখানে অলে থাকলে। আর যদি আপনি এখান থেকে মিনিট এক্সট্রা দেখতে চান এখানে ক্লিক করবেন, ইন্টারনেট এখানে ক্লিক করবেন। তো এখানে অলে ক্লিক করে আমি আপনাকে মোটামুটি সবগুলো ড্রাইভ দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ড্রাইভের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ একটা কমিশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 499 টাকা, এখান থেকে কিনতে পারতেছেন আপনি 365 টাকা দিয়ে। তো এখানে কমিশন 0 দেখাচ্ছে, কিন্তু নর্মালি এখানে বোঝা যাচ্ছে এটা যে কত টাকা কমিশন রয়েছে। তো আপনি এইভাবে নিতে পারবেন। এখানে প্রত্যেকটার মধ্যে কমিশন রয়েছে। দেখেন এটা হচ্ছে 900 টাকা দাম, এটা নিতে পারতেছেন 645 টাকা দিয়ে। তো আমি একটা অন্য অপারেটর দেখাই, এগুলো অনেক ড্রাইভ রয়েছে। আমি এয়ারটেল দেখাচ্ছি, এয়ারটেলে ক্লিক করে আমি এখান থেকে দেখিয়ে দিই। হিউজ পরিমাণ কমিশন কিন্তু পেয়ে যাবেন। কিছু কিছু রয়েছে গিফট প্যাকেজ রয়েছে, সেগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে। তো দেখেন প্রত্যেকটাই প্যাকেজ রয়েছে। এর দাম হচ্ছে 409 টাকা, এখানে 360 টাকা দিয়ে নিতে পারতেছেন। এই যে প্রত্যেকটা যে রেগুলার প্রাইসটা এখানে লেখা আছে, এটা আপনার ক্রয় মূল্য লেখা আছে এখানে। তো এগুলো আপনি দেখতে পারবেন, এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে অনেক ড্রাইভ রয়েছে, মাঝের টেলিকমে অনেক ড্রাইভ রয়েছে। এখানে দেখেন 999 টাকা, মানে 1000 টাকা দাম, এটা আপনি নিতে পারতেছেন 700 টাকা দিয়ে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 999 টাকার প্যাকেজটা নিতে পারতেছেন 710 টাকা দিয়ে, মানে এখানে প্রায় 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। তো আমি ব্যাকে যাচ্ছি, আপনাকে রবি ড্রাইভ দেখিয়ে দিই কিছু। অনেকেই মেসেজ করেন বা একটু ড্রাইভগুলো দেখতে চান, তো জন্য জাস্ট একটু আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। এগুলো দাম কিন্তু পরিবর্তন হয়, এক এক সময় এক এক রকম দাম থাকে। আপনারা যখন অফার সেল করবেন তখন একটু দেখে সেল করবেন। এই দেখতে পাচ্ছেন 590 টাকা, এখানে হচ্ছে 462 টাকা, এখানে হচ্ছে 639 টাকা, এখানে হচ্ছে 570 টাকা। তো এরকমভাবে যে প্যাকেজগুলো রয়েছে, এই যে 1299 টাকা, মানে 1300 টাকার প্যাকেজটা পাচ্ছেন আপনি 895 টাকা, মানে 900 টাকায় 400 টাকা ডিসকাউন্ট রয়েছে। তো হিউজ পরিমাণে ডিসকাউন্ট রয়েছে, হিউজ পরিমাণে প্যাকেজ রয়েছে। একটা প্যাকেজে 400 টাকা ডিসকাউন্ট পাওয়া মানে কি, আপনি 400 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আপনি যদি 100 টাকা লাভ করে বিক্রি করেন, যে কাস্টমার এগুলা সম্পর্কে কম জানে বা এত ডিসকাউন্ট নিয়ে অফার নিতে পারে না বা বুঝে না, তারা কিন্তু 300 টাকা যখন ডিসকাউন্ট পাবে আপনার কাছ থেকে অফারটা নিতে চাইবে। তো এই হচ্ছে বিষয়, এই ধরনের অফারগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো ভালো ভালো ড্রাইভ আরও এর থেকে দাম কম থাকে, অনেক সময় এর থেকে দাম বেশি হতে পারে।
তো দেখেন এখানে 999 টাকার প্যাকেজ হচ্ছে 735 টাকা। তো তারপর আমি জিপিতে ক্লিক করে দিই, এখানে আপনার এই ড্রাইভগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্যাকেজের দামগুলো 999 টাকার প্যাকেজ হচ্ছে 715 টাকা, এখানে 799 হচ্ছে 625 টাকা, তো এই যে 770 টাকা। এই যে প্রত্যেকটা ড্রাইভের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ একটা কমিশন এখানে রয়েছে। তো এই হচ্ছে বিষয়। আর এখান থেকে আপনারা ড্রাইভগুলো যেমন সেল করতে হবে, এখানে গিফট প্যাক রয়েছে, এখানে আপনি মানে হিউজ পরিমাণ ড্রাইভ থাকে। গিফট প্যাকে ক্লিক করলেও অনেক ড্রাইভ পাবেন, মানে হিউজ পরিমাণ প্যাকেজ, আপনার পছন্দ মতো প্যাকেজ আপনি মাজিদ টেলিকম থেকে নিতে পারবেন। অনেক প্যাকেজ রয়েছে। আরেকটা বিষয় আপনাকে বলে দিই, আপনি হোমে আসবেন, আমার কিন্তু এখানে আমি ব্যালেন্স নিয়েছি 50 টাকা। তো অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনি কিন্তু ব্যালেন্সটা নিতে পারবেন। এখানে যে নাম্বার আছে মানে কেমন অ্যাপস ইউজ করতে হয় সেটার ভিডিও অলরেডি আছে, দেখে নেবেন, সেটা এখন বলছি না। তো আমি এখান থেকে আপনার এখান থেকে যখন ব্যালেন্স অ্যাড হবে তখন নোটিফিকেশন পাবেন, আপনি সবসময় নোটিশ পাবেন আপনি যে কাজগুলো করতেছেন, বা আপনি একটা ড্রাইভ হিট করতেছেন, ড্রাইভটা গেলো নাকি ক্যান্সেল হলো কী হচ্ছে সেটার একটা নোটিফিকেশন পাবেন, রিচার্জ গেলে সেটার নোটিফিকেশন পাবেন, অল টাইম কিন্তু নোটিশ আপনি পেতে থাকবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি যদি ক্লিক করি রিচার্জে, আমি একটা রিচার্জ আপনাকে করে দেখাবো। তো দেখেন 50 টাকা ব্যালেন্স রয়েছে মেইন ব্যালেন্সে, এখানে আমি রিচার্জ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে রিচার্জ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। এখানে আপনি নাম্বার উঠিয়ে দিবেন। এই ফোনে আমার নাম্বারটা রয়েছে, আমি এটার মধ্যে রিচার্জ করবো, কতক্ষণ সময়ের মধ্যে যাচ্ছে আমি সেটা একটু দেখবো। আমি 20 টাকা অ্যামাউন্ট দিচ্ছি, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো তারপরে আমি পিনটা দিয়ে দিচ্ছি, এখানে পিনটা দিয়ে দিলাম, এখানে আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমি রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম অলরেডি। আমি এখন দেখবো যে কতটুকু সময়ের মধ্যে রিচার্জটা আছে, আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব কতটুকু সময় লাগে। যেহেতু এটা দেখেন ফ্ল্যাক্সিলোড হয়ে গেছে, মাত্র 3-4 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু রিচার্জ, দেখতে হচ্ছেন মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে। 3-4 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু রিচার্জটা চলে যায়। তো যারা বিজনেস করেন তাদের কিন্তু রিচার্জগুলো ফাস্ট হইতে হয়। আগে টেলিকমগুলোতে অনেক কমপ্লেন ছিল, অনেক প্রবলেম হতো, রিচার্জ যাইতো না, আটকে থাকতো, অনেক ধরনের সমস্যা ছিল। কিন্তু এখন এই টেলিকমগুলোতে এই প্রবলেমগুলো নাই, এখন খুব ভালো সার্ভিস রিচার্জের দিক থেকে, বিজনেসের দিক থেকে এখন মানে বিজনেস করে মজা আছে। তো দেখতে পাচ্ছেন যে নোটিশও কিন্তু চলে আসছে, এই বিষয়গুলো এখানে রয়েছে। আপনাকে নোটিশ দিয়ে প্রত্যেকটা লেনদেন বা প্রত্যেকটা বিষয় আপনাকে জানিয়ে দেওয়া হবে বা দিবে। তো এই হচ্ছে বিষয়, আপনি বিল পে করতে হলে এখান থেকে করবেন। তো এই মোটামুটি বেসিক কিছু বিষয় ছিল অ্যাপসের মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা যদি কেউ চান মাজিদ টেলিকমে অ্যাকাউন্ট নেবেন, সেক্ষেত্রে আমার কাছ থেকে অ্যাকাউন্ট নিলে আপনারা সম্পূর্ণ নিরাপদে বিজনেস করতে পারবেন। আমার কাছ থেকে পূর্বে যত মানুষ অ্যাকাউন্ট নিয়েছেন আপনারা জানেন যে আমি কিন্তু নিজ দায়িত্ব নিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টগুলো দিয়ে থাকি, এবং যে সেই টেলিকম কিন্তু আমি রিভিউ করি না, ভালো ভালো কয়েকটা টেলিকম রিভিউ করি এবং সেগুলোতে আমার দায়িত্বে অ্যাকাউন্ট যারা নিয়েছেন নিরাপদে বিজনেস করছেন। তো মাজিদ টেলিকম অ্যাকাউন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আমার, এখান থেকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে আমি আপনাকে বলে দেবো কী কী তথ্য লাগবে, অ্যাকাউন্ট নেওয়ার জন্য কত টাকা ফি লাগবে, এই বিষয়গুলো কিন্তু যাবতীয় সেখানে জানতে পারবেন। তার কোনো প্রশ্ন থাকলে আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি দেখে নিচ্ছি। আল্লাহ হাফেজ।